হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে যাচ্ছি কোথায়? মধুনগর শোরুমে। বাইকের শোরুমে। আমরা বাইক কিনবো, আবার বাইক সেলও করবো, ঠিক আছে? তো আমরা যাচ্ছি হচ্ছে তিনটা বাইক। এই তো এই তো সামনে দেখা যাচ্ছে তো। ও এসএফ একটা আছে। আজকে আমরা 4টে গাড়ি যাচ্ছি গাইস। সো আমাদের সাথে থাকবেন। আমরা কিন্তু বাইক বিক্রি করতে যাচ্ছি কয়টা? 3টা বিক্রি করতে যাচ্ছি। 3টা যদি নিচে যাবো হচ্ছে একটা। তাহলে চলেন গাইস, কার জন্য নিব এটা সারপ্রাইজ হিসেবে থেকে যাক। হ্যাঁ তাহলে চলো, ঠান্ডা হবে। যাচ্ছি বাইক কিনতে মধুনগর। বিসমিল্লাহ, রওনা দিয়ে দিলাম। আস্তে আস্তে রাইড দিব আমরা। আমাদের গাড়ি আরেকটা আছে সামনে, এটা এসএফ। তো এটাও সেল করবো, তারপর জিক্সা এটা সেল করবো, আরেকটা সেল করবো। 3টা গাড়ি সেল করবো আমরা। এর আস্তে আস্তে যাই। সো আমরা কিন্তু এখানে বাইক দেখাবো, আমাদের বাইকগুলো। আচ্ছা, প্রথম আমরা এই শোরুমে আসি। এটাও 22-এর। চলে যাও, চলো জিসান। ওরা নাকি গাড়ি নেবে না। আমরা 3টা দেখাইছি, একটাও নাকি নিবে না। যাচ্ছ প্যারা নাই গাইস, আমরা সামনের থেকে দেখাবো গাড়ি। আমাদের গাড়িটা আমরা আছি হচ্ছে এখন নোয়াপাড়াতে। বলতে বলতে নোয়াপাড়া চলে আসলাম। এবার নোয়াপাড়া পেলেই চলে যাচ্ছি নজিমিহাটের সন্ধানে। কবে যাব, কবে শেষ করবে গাড়ি, কবে নিব গাড়ি, এটাই হচ্ছে মাথায় প্যারা। আসলে যারা বাইক এক্সচেঞ্জ করে তাদের থেকে আর কেন 22 আর কেন 22 বিদেশের গাড়ি তাই
আপনারা বলো নজিমে হাট থেকে গাড়ি নেবেন না, কারণ এখানে সিন্ডিকেটে ভরা কেন আমি সেটাই বলি। আগে সাদা টি শার্ট বাইটাকে একটু দেখেন, ওনার শোরুমে আমাদের বাইকগুলো দেখাইছিলাম, উনি যে দামটা বলেছিল আমরা এটা মানি নাই, সেজন্য আমরা আরেকটা শোরুমে দেখাইতে আসলাম গাড়ি। আমরা ওই শোরুমের মালিককে গাড়ি দিই নাই, কারণ আমাদের প্রাইজে হয় নাই। মানে পুরা নজিমে হাট আপনার বাট পারে ভরে গেছে। একটা শোরুমের মালিকের সাথে একটা কানেক্ট আছে আপনার, এখানে কিন্তু বাইক সেল করতে পারবেন না, কিন্তু বাইক কিনে আনতে পারবেন, এটাই হচ্ছে। আর এখানে কিন্তু আমাদের 2টা বাইক প্রাইজে হয়ে গেছে, সো এই বাইকটি এসে আবার উলটপালট করে দিছে। সো আমরা এখান থেকে আবার চলে যাব। আপনারা সাবধান, নজিমে হাট থেকে আপনারা গাড়ি বিক্রি করতে যাবেন না, কারণ এখানে সিন্ডিকেট অনেক। আমরা গাড়ি সেল করতে গেছিলাম, সো আমরা কিন্তু গাড়ি সেল করতে পারি না এখানে, আমরা কিন্তু গ্রামে এসে গাড়িটা দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এতটুকু। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।